দুষ্টু জাদুকরের হাত থেকে মুক্তি। একটি ছোট শান্তিপূর্ণ গ্রাম, চারপাশে সবুজের সমারোহ, মানুষের মুখে আনন্দের হাসি। কিন্তু হঠাৎ একদিন সেই গ্রামে প্রবেশ করলো এক রহস্যময় ভিনদেশি। পরনে সাধারণ কৃষকের পোশাক, মুখে মিষ্টি হাসি। কেউ জানতো না এই লোকটি আসলে একজন দুষ্ট জাদুকর, যার অদ্ভুত ক্ষমতা ছিল। জাদুকর ধীরে ধীরে গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করলো। সে বলে বেড়ালো তার কাছে এমন ক্ষমতা আছে যা মানুষকে আরো সুখী করবে। গ্রামের সকল মানুষরা তাকে বিশ্বাস করলো। কিন্তু আসল সত্যি ধরা পড়ল যখন একজন সাহসী বৃদ্ধ জাদুকরের সন্দেহজনক আচরণের প্রতিবাদ করলো। জাদুকর ক্রোধে তার লাঠি ঘুরিয়ে একটি মন্ত্র উচ্চারণ করলো এবং মুহূর্তের মধ্যে বৃদ্ধকে পাথরের মূর্তি করে দিল। গ্রামবাসীরা ভয়ে কাঁপতে থাকে, কেউ প্রতিবাদ করতে সাহস পেল না। জাদুকর ঘোষণা করলো, এখন থেকে এই গ্রাম আমার অধীনে থাকবে। কেউ যদি আমার বিরোধিতা করে, তার পরিণতি ওই বৃদ্ধের মতো হবে। গ্রামের আরেক প্রান্তে এক সাহসী যুবক বাস করত। সে সব কথা শুনে দুঃখ পেল, কিন্তু ভয় পেল না। সে সিদ্ধান্ত নিল কিছুতেই এই দুষ্টু জাদুকরকে তার গ্রাম থেকে তাড়াতে হবে। অরুণ গ্রামের মন্দিরে গিয়ে প্রার্থনা করল। গভীর বিশ্বাস নিয়ে সে বলল, ভগবান, আমাকে এমন শক্তি দিন যাতে আমি এই জাদুকরের বিরুদ্ধে লড়তে পারি এবং আমার গ্রামকে রক্ষা করতে পারি। হঠাৎ মন্দিরে এক অলৌকিক আলো জ্বলে উঠল। ভগবানের কণ্ঠ শুনতে পেল অরুণ। তোমার সাহস ও নিষ্ঠা আমাকে খুশি করেছে। এই পবিত্র তরবারি নিয়ে যাও। এটি তোমাকে দুষ্ট শক্তির হাত থেকে রক্ষা করবে। অরুণ সেই তরবারি নিয়ে জাদুকরের আস্তানার দিকে রওনা দিল। জাদুকর তখন তার ক্ষমতায় গ্রামবাসীদের নিজের দাস বানাচ্ছিল। অরুণ এসে জাদুকরকে হুমকি দিয়ে বলল, তুমি আর বেশি দিন এই গ্রামে রাজত্ব করতে পারবে না। জাদুকর হেসে বলল। তুমি এক সাধারণ যুবক, আমাকে হারাবে কিভাবে? অরুণ ভগবানের দেওয়া তরবারি তুলে ধরল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। জাদুকর তার মন্ত্র আর জাদু ব্যবহার করলো, কিন্তু তরবারি তার সব শক্তিকে ব্যর্থ করে দিল। অবশেষে অরুণ এক আঘাতে জাদুকরের লাঠি ভেঙে ফেলল। জাদুকরের শক্তি হারিয়ে গেল এবং সে পালিয়ে যেতে বাধ্য হলো। তার দ্বারা তৈরি করা সব পাথরের মূর্তি হওয়া মানুষগুলো আবার জীবিত হয়ে উঠল। গ্রামবাসীরা অরুণকে ঘিরে আনন্দ উৎসব করতে লাগলো। সবাই তাকে ধন্যবাদ জানালো। অরুণ বলল, আমাদের ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস অর্জন করতে হবে। অরুণের সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পে।